এক সাহাবী এই সূরা ইখলাসের উপর আমল করে নগদে ফল আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখায়া দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সংসারের মধ্যে অভাব অনটন, এত অভাব অনটন দূর হয় না, সব সময় দরিদ্রতা লেগেই থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটার কারণে আমার অভাব অনটন দূর হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি একটা আমল বেশি বেশি পরিমাণ করো। সেটা হচ্ছে, তুমি ঘরে যখন প্রবেশ করবে, ঘরে প্রবেশের সময় ঘরের দরজায় দাঁড়িয়ে তুমি 3 বার সূরা ইখলাস পাঠ করো এবং সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করো। দেখবা তোমার অভাব আর থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল শুনে সাহাবী আমল শুরু করে দিলেন। সাহাবী বলেন, আমি প্রত্যেক দিন এই আমল শুরু করে দিলাম। আমি প্রত্যেক দিন ঘরে ঢোকার পূর্বে সূরা ইখলাস 3 বার পাঠ করতাম এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করলাম। কিছুদিন পর আমি দেখলাম আমার সংসারের অভাব অনটন আর নাই, সুবহানাল্লাহ। তিনি বলেন, আমি আগে নিতাম, যাকাত গ্রহণ করতাম, এখন উল্টো হয়ে গেছে, এমন হয়ে গেছে, যাকাত এখন আর আমাকে নিতে হয় না, বরং এখন আমি যাকাত মানুষকে দেই। এই জন্য সূরা ইখলাসের বহুত দাম। হাদিসের মধ্যে এসেছে, সূরা ইখলাস যদি কেউ একবার পাঠ করে তার পুরা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। আর যদি কেউ 2 বার পাঠ করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। আর যদি কেউ 3 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরা কোরআন খতম করার সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি পরিমাণ সূরা ইখলাস পাঠ করা, এমনকি নামাজের মধ্যেও সূরা ইখলাস পাঠ করা, এমনকি যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পাঠ করে যদি ওই ক্ষত স্থান বা রোগের স্থানে ফু দেওয়া হয় বা স্পর্শ করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা এবং সূরা ইখলাসের বদৌলতে ওই ব্যক্তির রোগকে শিফা দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইখলাসের অনেক বড় দাম। সূরা ইখলাস বেশি বেশি পরিমাণ পাঠ করা জরুরি। এই জন্য আমরা বেশি বেশি পরিমাণ সূরা ইখলাস পাঠ করবো, পারবো না ইনশাআল্লাহ।